রাজ্য রাজনীতিতে এসআইআর ঘিরে টানাপোড়েনের অন্ত নেই। একদিকে দিল্লিতে নির্বাচন কমিশনের তোড়গোড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে রাজ্যে পাল্টা চাপ বাড়াতে মাঠে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গোটা রাজ্য জুড়ে কয়েক লক্ষ নাম এবং পদবীর বানান ভুল মুখ্যমন্ত্রী এবং আইপ্যাকের নির্দেশে যে বিএলওরা করেছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। সেই কারণেই আমরা মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে, উনি চাইছেন এসআইআর বাতিল করে 25-এর লোকসভা নির্বাচনে ভোট করতে। এটা নতুন নয়, মুখ্যমন্ত্রী এই ধান্দা সফল হবে। মৃত ভোটার, ভুয়া ভোটার, একজন 3 জায়গার ভোটার আর বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গারা ভোটার লিস্টে থাকবে না, ভোট দিতেও পারবে না। মুখ্যমন্ত্রী যত পারেন চিৎকার করুন, চোর মাচায়া সোর। এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী যখন দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে, ঠিক সেই সময় রাজ্যে বিজেপির পাল্টা কর্মসূচি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রতিনিধিরা এসআইআর ইস্যুতে রাজ্য প্রশাসনকে চাপে ফেলতে প্রতিটি জেলার জেলা শাসকদের কাছে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নেন। বিজেপির অভিযোগ, রাজ্য সরকারের কিছু আধিকারিক ইচ্ছাকৃতভাবে বৈধ ভোটারের নাম বাদ দিচ্ছেন এবং সামান্য ভুল থাকলেও সাধারণ ভোটারদের হয়রানি করা হচ্ছে। এই গোটা প্রক্রিয়াকে উদ্দেশ্যপ্রণোদিত বলেই দাবি গেরুয়া শিবিরের। এই অভিযোগ ঘিরেই রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি দেন বিরোধী দলনেতা। চিঠিতে 2রা ফেব্রুয়ারি সাক্ষাতের সময় চাওয়া হয়। সূত্রের খবর, মুখ্য সচিবের দপ্তর থেকে পাল্টা বার্তা পাঠিয়ে জানানো হয় 2রা ফেব্রুয়ারি নয়, 6ই ফেব্রুয়ারি সময় দেওয়া হবে। সেই প্রস্তাবের বিরুদ্ধেই ফের চিঠি দেন শুভেন্দু অধিকারী। তার যুক্তি, 6ই ফেব্রুয়ারি বিধানসভার অধিবেশন চলবে, ফলে সেই দিন সাক্ষাৎ করা সম্ভব নয়। যদিও সেই দ্বিতীয় চিঠির কোনো উত্তর নবান্ন থেকে আসেনি বলেই বিজেপির দাবি। এসআইআর এর আতঙ্কের নামই হচ্ছে মমতা ব্যানার্জি। প্রথম দিন থেকে কন্টিনিউয়াস ভয় দেখানো, আতঙ্ক তৈরি এবং সমস্ত লোকের নামের বানান ভুল, পদবীর বানান ভুল। আমি ইতিমধ্যে 3টে চিঠি দিয়েছিলাম চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীকে, যে আপনাকে আজকে দেখা করতে হবে এলওপির সঙ্গে 4 PM। উনি আমাকে বলেছেন আপনি 6 তারিখে আসুন। তারপরে আমি রিমাইন্ডার লেটার দিয়েছি, উনি রেসপন্স করেননি। আমি মহামান্য রাজ্যপাল মহোদয়কে চিঠি দিয়েছিলাম, উনি আমাকে ওয়েলকাম করেছেন। আমরা মনে করি ইচ্ছাকৃতভাবে যারা বানানের ত্রুটি করেছেন আইপ্যাক এবং তৃণমূলের নির্দেশে, সেই বিএলও, এইআরও, ইআরওদেরকে অবিলম্বে সাসপেন্ড করে এফআইআর স্টার্ট করতে হবে। এরই মধ্যে প্রশাসনিক স্তরে সাড়া না মেলায় লোকভবনের দিকেই পা বাড়ান বিরোধী দলনেতা। এসআইআর ইস্যুতে লোকভবন চত্বরে মিছিল করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, রাজ্যের বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক ভোটারের নাম ও পদবিতে ইচ্ছাকৃত ভুল করা হয়েছে। মুখ্যমন্ত্রী এবং আইপ্যাকের পরামর্শেই গোটা রাজ্য জুড়ে এই প্রক্রিয়া চালানো হয়েছে। এই ঘটনায় যারা যুক্ত তাদের সকলকে অবিলম্বে সাসপেন্ড করার দাবি জানান তিনি। বিরোধী দলনেতার অভিযোগ, এসআইআর ঘিরে যে হয়রানির অভিযোগ সামনে আনা হচ্ছে তা সম্পূর্ণভাবে পরিকল্পিত। এই মুখ্যমন্ত্রীর পূর্ণ পরিকল্পনা হচ্ছে এসআইআর কে ভণ্ডুল করো, প্রয়োজনে রাস্তায় গোলমাল করো, জ্ঞানেশ কুমারজিকে ভ্যানিশ কুমার বলো, মনোজ আগরওয়ালকে ভয় দেখাও, আর এসআইআর আটকে 24 সালের লোকসভা ভোটের পুরনো ভোটার লিস্টে ভোট করার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করো। এর চাল ধরা পড়ে গেছে। ছত্রে ছত্রে ড্রামার নাটক, মিথ্যাচার ছাড়া সত্য কথা বলে না। আমি রেজ্জাক, আমার পুত্র সাজ্জাক, যে যা পারছে লিখে নিয়ে চলে আসছে। সেই লেখাগুলো এরা বলে দিয়ে নিতে, সেক্ষেত্রেও অ্যাকসেপ্ট না করার ফলে নাটক করার জন্য দিল্লিতে গেছেন।
বিএলও 90,000 দিয়েছে মমতা ব্যানার্জির প্রশাসন, এইআরও মমতা ব্যানার্জির প্রশাসনে, ইআরও মমতা ব্যানার্জির প্রশাসনে, ডিওরা স্তাবক এবং দলদাস মুখ্যমন্ত্রী, এরা ইচ্ছা করে নাম এবং পদবীর বানান ভুল করে লক্ষ লক্ষ মানুষকে হিয়ারিং সেন্টারে এনেছেন যাতে তারা বিরক্ত হয় এবং সেখানে দাঁড়িয়ে তৃণমূলের নেতারা বিজেপির ঘাড়ে, কেন্দ্রীয় সরকারের ঘাড়ে, ইলেকশন কমিশনের ঘাড়ে যাতে দোষ চাপাতে পারেন। সোমবার বাংলা থেকে নিয়ে যাওয়া এসআইআর এ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হেনস্থার অভিযোগ পেয়েই গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর পেয়েই ঘরের শাড়ি না বদলিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ছুটে যান দিল্লির বঙ্গভবনে। একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অধীন দিল্লি পুলিশের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তিনি। মোট কথা, প্রশাসনিক স্তর থেকে লোকভবন সোমবার দিনভর যেন টান টান পরিস্থিতি। And if they challenge like this, then they do not know we are danger than anybody else because we born and brought up from the struggle. I will request the Home Minister not to behave like this. When you come to Bengal, we give you the red carpet. And when you came in Delhi, you give us a black carpet. We'll show you the black result. Please restrain yourself. নিশ্চিতভাবে দিল্লি পুলিশের কাছে কিছু ইনপুট রয়েছে। আনসারুল বাংলার লোকেরা মুর্শিদাবাদের হরিহর পাড়ায় যদি থাকতে পারে, কাশ্মীরের জঙ্গি যদি ক্যানিং এ থাকতে পারে, আর যদি সেই পিএফআই সিমিল লোকেদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক থাকতে পারে, সেক্ষেত্রে তারা খোঁজ খবর তল্লাশি তো রাখবে। দিল্লির মতো হাই প্রোফাইল জায়গায় জাতীয় সুরক্ষা সবচেয়ে আগে। আমার মনে হয় মুখ্যমন্ত্রীর এই উস্কানি না দিয়ে দিল্লি পুলিশকে সহযোগিতা করা। এসআইআর গোটা বিষয়টা যখন মানুষের হয়রানি হচ্ছে, যখন বাবা চট্টোপাধ্যায়, ছেলে কেন চ্যাটার্জি নোটিশ, অমর্ত্য সেন থেকে মোহাম্মদ শামী, দীপক অধিকারী দেব থেকে শুরু করে অসংখ্য মানুষ, বয়স্ক মানুষ, অসুস্থ মানুষকে হয়রান করা হচ্ছে, তখন এই বিজেপি আর শুভেন্দু অধিকারীরা কোথায় থাকে? পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার পর থেকেই রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ভোটার তালিকা সংশোধন ঘিরে বিতর্ক। তৃণমূল কংগ্রেসের তরফে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তোলা হলেও এবার সেই অভিযোগকে উল্টে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তার পাল্টাও দিল শাসক শিবির। তুঙ্গে শাসক বিরোধী তরজা। শোভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।